নমস্কার সবাইকে, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলের শিক্ষক। আজকে আমরা সলভ করব ক্লাস 10 অধ্যায় 2 এর 9 থেকে 12 ম্যাথগুলি। এই 4টি ম্যাথ আমরা এই ভিডিওতে সলভ করব। এর আগের ভিডিওতে আমরা সলভ করেছিলাম 5 to 8, আরেকটা ভিডিওতে 1 to 4। তাহলে এর আগে এই অধ্যায়ের দুটো ভিডিও রয়েছে, চাইলে তোমরা প্লেলিস্ট থেকে চেক করে নিতে পারো। আর যদি কারো এই ভিডিওগুলোতে এই ম্যাথগুলিতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আগে দুটো ভিডিও ভালো করে দেখে নেবে, তাহলে তোমাদের এই ম্যাথগুলো আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে আজকে যে ম্যাথটি শুরু করতে চলেছি সেটা হচ্ছে কষে দেখি 2 এর 9 এর ম্যাথ। তো এই ম্যাথটি হচ্ছে তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ম্যাথ, 9 এর ম্যাথ। 9 এর ম্যাথটি অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে, তো ভালো করে এটা 9টা ভালো করে প্র্যাকটিস করবে। তো চলো দেখা যাক এই ম্যাথটি কিভাবে সলভ করা যায়। দেখো ফার্স্টে কি করছি। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদ হারে কৃষি ঋণ দেয়। 4% সরল সুদ হারে। আর ব্যাংক থেকে টাকা ধার নিলে বার্ষিক 7.4% সরল সুদ হারে দিতে হয়। তাহলে সমবায় সমিতিতে 4% সরল সুদ হারে এবং যদি ব্যাংক থেকে নিতে হয় তাহলে 7.4% সুদ দিতে হবে। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার সময় সমবায় সমিতি সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসেব করে লিখি। মানে যে আমরা যদি ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার থেকে যদি সমবায় সমিতির কাছ থেকে যদি টাকা ধার নিই তাহলে কত টাকা বাঁচবে এইটা হিসেব করতে বলা হয়েছে। তাহলে ইন্টারেস্ট হিসেব করতে হবে। তাহলে এখানে লিখি মোট টাকা কত, যেটা পি আসল হচ্ছে 5,000 টাকা। এখানে বলেছে 4% আর 7.4%। তাহলে সমবায় সমিতির সুদের হার কত হবে? R1 ইকুয়াল টু 4%। আর ব্যাংকের সুদের হার R2, যদি ধরি R2 তাহলে 7.4%। তাহলে সুদের হারের পার্থক্য কত, এটাকে আর ধরে নেব। কত হচ্ছে 7.4 মাইনাস 4% মানে হচ্ছে 3.4%। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে কি বলেছে, তার বছরে সুদ। তাহলে সময় কত? সময় টি ইকুয়াল টু 1 বছর, তাই তো? তাহলে আমরা কি বার করব? আই। অতএব আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখান থেকে কত লিখতে পারি? পি হচ্ছে 5,000 আর হচ্ছে 3.4%। 3.4 ইন্টু টি হচ্ছে 1 ডিভাইডেড বাই 100। ঠিক? তাহলে কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে। তাহলে কত অ্যান্সার আসছে? 5 ইন্টু 34। 5 ইন্টু 34 হয় 170। সরি 170, এটা হচ্ছে অ্যান্সার, এত টাকা। তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? বছরে সুদ বাবদ 170 টাকা বাঁচবে।
ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে যদি ভালো করে বুঝে থাকো তাহলে এখানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর যদি একটু সমস্যা হয় তাহলে আরেকবার এই ম্যাথটি দেখে নেবে প্রথম থেকে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট ম্যাথে যাওয়া যাক। চলো নেক্সট ম্যাথ দেখো কি রয়েছে। দেখো, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসেব করে লিখি। তো কি বলেছে দেখো, অ্যান্সার কিভাবে করব। এখানে পি কত, মোট টাকা কত, 292 টাকা। অতএব সুদ কত, 5 পয়সা, ইকুয়াল টু এটা কত লিখতে পারি, 5/100 টাকা। এখানে কি বলছে, একদিনে। অতএব এটা কত, এটা হলো পি, এটা হলো আই, টাইম টি কত বলেছে, একদিন, মানে কি 1/365 বছর। অতএব সুদের হার আর ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। তাহলে আই হচ্ছে 5/100 ইন্টু 100 ডিভাইডেড বাই 1/365 ইন্টু 1, সরি 292। এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে পি। তাহলে এখান থেকে লিখতে পারি কি, 5 ইন্টু 100 ইন্টু 365 ডিভাইডেড বাই 1 ইন্টু 292 ইকুয়াল টু ইন্টু 100। 100টা নিচে নেমে যাবে 5-এর, তাহলে এটা কেটে গেল। তাহলে আসছে 5 5 25, 5 হাতে রইল 2, 30 32 2 হাতে রইল 3, 3 5 18 ডিভাইডেড বাই 292, মানে এটা হবে 6.25%। অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে 6.25%। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক। চলো নেক্সট ম্যাথ 11 কি বলেছে, বার্ষিক 4% হার সরল 8% হার সরল সুদের কত বছরে 6,000 টাকা সুদ এত টাকা হবে হিসেব করে লিখি। এটা হলো আর, তাই তো, কত বছরে, এটা কত বছরে মানে টিটা কত বার করতে বলেছে, 600 টাকা মানে হচ্ছে এটা হচ্ছে পি, টাকা সুদ হবে এত টাকা মানে হচ্ছে এটা হচ্ছে আই। অতএব সরি অ্যান্সার কি হবে, আসল পি ইকুয়াল টু 600 টাকা। এখানে সুদের হার আর ইকুয়াল টু 8%, মোট সুদ আই ইকুয়াল টু 168 টাকা। তবে এখানে কি চেয়েছে, টি ইকুয়াল টু কত, তাহলে টি ইকুয়াল টু কি হয়, আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর। আই কত হচ্ছে 168 ইন্টু 100 ডিভাইডেড বাই 600 ইন্টু 8, কেটে গেল, 8 2 16 21,
এটা কত হচ্ছে 3 দিয়ে কাটলে 7 2 7/2 3.5 বছর। অতএব 3 বছর 6 মাস, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 3 বছর 6 মাসে এত টাকা সুদ, এত টাকা হবে, হিসেব করে লিখি, অথবা 3.5 বছর, এটাও করতে পারো। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে নেক্সট ম্যাথ দেখো, নেক্সট ম্যাথ এবং এই ভিডিওর লাস্ট ম্যাথ কি রয়েছে দেখি। 12 ম্যাথ। যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে এত টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য, কত সময় মানে হচ্ছে টি, এটা কি 10% হার মানে হচ্ছে আর, সরল সুদে এত টাকা ব্যাংকে জমা দিয়ে, এত টাকা ব্যাংকে জমা দিয়ে মানে এটা হচ্ছে পি, টোটাল টাকা। এটা হচ্ছে সুদে আসলে মানে পি প্লাস আই, তাই তো? তাহলে লিখি, তাহলে অ্যান্সার, যদি বার্ষিক 10% আর সরল সুদে, না এখানে লিখি তো টোটাল, তাহলে আসল টাকা পি ইকুয়াল টু 800, সুদের হার আর ইকুয়াল টু 10%, সুদে আসলে 1200, অতএব সুদ হচ্ছে 1200 মাইনাস 800 ইকুয়াল টু 400 টাকা। এখানে কি চেয়েছে, অতএব টি ইকুয়াল টু কত, তাহলে এখান থেকে লিখতে পারি টি ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর। তাহলে আই এখানে কত, এটা হচ্ছে আই, সুদ আই, তাই তো? 400 ইন্টু 100 ডিভাইডেড বাই 800 ইন্টু 10, কেটে দিলাম 2, এটা এটা কেটে দিলাম, এটা এটা কেটে দিলাম 5, তাহলে 5 বছর। অতএব 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। ক্লিয়ার? জিজ্ঞাসা না, হ্যাঁ বোঝা গেছে? আশা করি এই ম্যাথগুলোতে কোনো প্রবলেম নেই। যদি তা প্রবলেম হয়ে থাকে, ম্যাথগুলি আবার প্রথম থেকে একবার দেখে নিও, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর যদি এই টাইপের ম্যাথ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং একটা কমেন্ট করবে, সাথে একটা শেয়ারও করে দেবে। তাতে কি হবে, তোমাদের যদি বন্ধুদের কোনো অসুবিধা থাকে তাহলে ওদেরও ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে @subjectsnaps। তো তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারো। এই টেলিগ্রাম চ্যানেলে আমরা যত হ্যান্ড রিটেন নোটস সেগুলো আমরা পিডিএফ আকারে দিয়ে থাকি, তাহলে তোমরা ওখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবে। আর এই সকল হ্যান্ড রিটেন নোটসগুলো যেগুলো রয়েছে সেইগুলো যদি তোমরা ভালো করে ফলো করো, তাহলে তোমাদের আর নিজেদের নোটস বানানোর প্রয়োজন নেই, বাট তোমরা প্র্যাকটিস করতে হবে তোমাদের নিজেদের নোটস বানিয়ে। প্রয়োজন নেই নোটস বানানোর, বাট কি বললাম, যে প্র্যাকটিস করার জন্য নিজেদের নোটস বানিয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারো, তাহলে অনেক সুবিধে হয়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো করে পড়াশোনা করো এবং ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।